আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স ইংলিশ কটেজের পক্ষ থেকে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক গ্রামাটিক্যাল ক্লাস 4 নাম্বারটা নিব। তোমরা সবাই কেমন আছো ভাই, একটু জানাবা। আমি খুবই দুঃখিত, একটু দেরি করে ফেললাম। আসলে আজান দেয়, তো আজান টাইমে আসলে ক্লাসটা নেওয়া কিরকম না, এই জন্য আজানটা শেষ করে ভাবলাম যে তারপরে ক্লাসটা শুরু করি। আচ্ছা, তোমরা সবাই কে কেমন আছো আমাকে একটু জানাবা। আচ্ছা, ক্লাসে আমরা একটু সবাই একটু জয়েন হয়ে যায়, আমি আস্তে আস্তে সবাই একটু মেনশন করে দিই। তোমরা একটু ক্লাসটা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও। প্রথমত হচ্ছে কেমন আছো সবাই আমাকে জানাও। পাশাপাশি হচ্ছে ক্লাসটা যারা যারা আছো একটু ক্লাস একটু শেয়ার দাও, বন্ধু বান্ধব বা যারা আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দাও। পাশাপাশি হচ্ছে তোমরা হচ্ছে ক্লাস একটু তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, যারা যারা ক্লাস করতে চাচ্ছে বা ক্লাস করবে। ওকে, আমি একটু সবাইকে একটু মেনশন করে দেই, তোমরা সবাইকে মেনশন করে দাও। তোমরা সবাই কেমন আছো, তোমাদের প্রস্তুতি কিরকম ভাই একটু জানাও। ওকে, 90। ওকে, ঠিক আছে। তোমরা সবাই কে কেমন আছো, কোথা থেকে ক্লাসগুলো করতেছো আমাকে একটু জানাবা অবশ্যই। আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, দেখি আল্লাহ কতটুকু সাহায্য করে। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ওকে, সামিয়া ওয়ালাইকুম আসসালাম। অনন্যা শেয়ার ডান। ওকে, আপনি লেট। আচ্ছা, আমার এরকম লেট সবসময় হয়, এটা নতুন কিছু না, যাই হোক। ওকে, তারপর লামিয়া ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, মাহফুজ ওকে কাঠগড়া থেকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তুমি সবাইকে মেনশন দিচ্ছ সামিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো, সবাই জয়েন হোক। সবাই জয়েন হোক। তোমরা আগে বলো তোমরা সবাই কে কেমন আছো আমাকে একটু জানাও। কে কেমন আছো আমাকে সবাই একটু জানাও। আল্লাহ কাকে কি অবস্থা রাখছে ভাইকে একটু জানাও যে ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। শুনতে খুব ভালো লাগবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো। ওকে, তোমরা কে কেমন আছো, কোথা থেকে ক্লাস করতেছো ভাইকে একটু জানাও। ওকে, আচ্ছা সামিয়া বলতেছে আমি খালার বাসা থেকে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, ক্লাস করাটাই হচ্ছে মেইন বিষয়। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসটা করব। আমরা একটু সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যায়। আজকে আমরা আরো অনেক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা 20টা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। আজকে আমরা ইনশাল্লাহ 20টা প্রশ্ন সলভ করব। তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও সবার মধ্যে। আমি আর একটু ওয়েট করি, দেখি একটু সবাই আসুক, তাহলে আসলে ইনশাল্লাহ শুরু করে দিব, ঠিক আছে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক ক্লাস। আচ্ছা, তোমরা জানো অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ আমরা ম্যাথ ক্লাস শুরু করব আমরা আগামী বছর থেকে। এই বছর আর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ ক্লাস নিব না, আগামী বছর থেকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ক্লাস ইনশাল্লাহ শুরু করে দিব, ঠিক আছে। তাহলে আমরা একটু অলরেডি আমরা যারা যারা জয়েন করেছি ক্লাস শুরু করে দেবো। সানজিদা ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সাদিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া তুইও ক্লাস করবি? ওকে, ঠিক আছে। সাদিয়া হচ্ছে আমার গত প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠান্ডা লাগছে আলহামদুলিল্লাহ, ওকে আল্লাহ ভরসা। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, অনন্যা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো ছাড়, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। এখানে অনন্যা বলতেছে স্যার যারাই দেখি সে ঘুরতে যায়, আমাকে কেউ ঘুরতে নিয়ে যায় না বাসা থেকে। এখন ঘুরাঘুরি তো করা তো দরকার নেই, এখন একটা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ালেখা করো। এখন একটা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ালেখা করো ইনশাল্লাহ। পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেলে ইনশাল্লাহ তখন ঘুরাঘুরি করো, তখন একটু চিলচিল করো। এখন একটু পড়ালেখাই করো, পড়ালেখার লাইফে পড়ালেখাটাই করো, এনজয়মেন্টটা পরে আসবে, ঠিক আছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত আমাদের পড়ালেখাটাই মেইন। একটু পড়ালেখা করো, ঘুরে সময় অনেক পাবা, ঠিক আছে। আমরা তাহলে শুরু করে দিব, এমনি লেট করে ফেলছি না। ওকে, 1 নম্বর কোশ্চেন। আমরা আজকে 2টা করে কোশ্চেন একসাথে সলভ করবো, সময় খুবই কম। ওকে, ওকে, ডু অ্যাজ আই সে। ওকে, ডু অ্যাজ আই সে, ডু অ্যাজ আই সে। এখন আমরা এখানে সেটাকে আন্ডারলাইন করে বললাম এটা হচ্ছে কোন ক্লজ। ধরো হুইজ ক্লজ, শর্টকাট লিখে দিলাম হুইজ ক্লজ। আচ্ছা, 1 নম্বর লিখলাম নাউন ক্লজ, 2 নম্বর লিখলাম হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ,
ওকে 3 নাম্বার লিখলাম হচ্ছে প্রিপজিশনাল ক্লজ আর 4 নাম্বার লিখলাম হচ্ছে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে না তোমরা এটা সলভ করে ফেলো, আমি একটা কোশ্চেন লিখে ফেলি। ওকে এটা সবাই আমরা পারবো, তবুও লিখে দিব। ওকে ওকে 2/3 of the book, 2/3 of the people, okay, 2/3 of the people dash present, okay, present in the meeting, okay, in the meeting। ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করি এখন। 1 নাম্বার হচ্ছে আমাদের is, 2 নাম্বার হচ্ছে was, 3 নাম্বার হচ্ছে where, 4 নাম্বারটা হচ্ছে being, ওকে being। ঠিক আছে, তাহলে আমরা দুটো করে প্রশ্ন একসাথে সলভ করলে আমাদের ক্লাসটা তাড়াতাড়ি হবে। জুতা ওকে ঠিক আছে, তাহলে আমরা একসাথে এই কটা কোশ্চেন সলভ করলে আমাদের খুবই ফাস্ট হবে। ওকে ঠিক আছে। ওকে নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে নাদিয়া বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওকে ঠিক আছে ভাইয়া নাদিয়া, তুমি কেমন আছো? ওকে ওকে ঠিক আছে। সজীব, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া বিউপি নিয়ে টেনশনে আছি, কুত্তা মারা কোশ্চেন করছিল। আচ্ছা আল্লাহ ভরসা, এইসব নিয়ে প্যারা নেওয়া যাবে না। মনে রাখবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমরা প্রথম ক্লাস মানে প্রথম এক্সামে অংশগ্রহণ করেছো, এই পরীক্ষা ভালো হবে খারাপ হবে এইটা হচ্ছে পরের বিষয়। তোমাকে মেইন যে বিষয়টা ভাবতে হবে সেটা হচ্ছে যে প্রথম পরীক্ষাটা তুমি দিয়ে আসছো, প্রথম পরীক্ষাটা তোমার ভালো হতে পারে খারাপ হতে পারে। যদি ভালো হয় ওকে আলহামদুলিল্লাহ ভালো, তোমার প্রিপারেশন অনেকটা ভালো। যদি মনে হয় যে পরীক্ষা খারাপ হয়ে গেছে ওকে কোনো সমস্যা নেই, কেননা তোমার ফার্স্ট পরীক্ষা, তুমি হয়তো বা অনেক মানুষদেরকে ভয় পেয়ে গেছো হইতে পারে। আবার ধরো মনে করো হঠাৎ করে কোশ্চেনটা তোমার সামনে আসায় তুমি বুঝে উঠতে পারো না, তারপর যে টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু থাকে, তো বিভিন্ন কারণে তোমার পরীক্ষা খারাপ হইতে পারে। এইটা নিয়ে কোনো মাথা ব্যথা হওয়ার দরকার নেই, সমস্যা নেই। ইনশাল্লাহ সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আমরা সেটার জন্য ট্রাই করবো। ওকে ঠিক আছে। সামিয়া চৌধুরী বলতেছো হচ্ছে ডি হবে। আচ্ছা ভাইয়া একটু নাম্বার দিয়ে বললো, হ্যাঁ নাম্বার দিয়ে বললো। ওকে আচ্ছা একটু নাম্বার দিয়ে বললো। ওকে নাম্বার দিয়ে বললো, আমরা কি গল্প করবো না, আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। নাদিয়া বলতেছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ওকে আপনি কেমন আছেন? আসি রে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। ওকে সাদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসি আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু আমাকে একটু কনফার্ম করো আমার কথা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে একটু কনফার্ম করো আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে আচ্ছা আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করবা। ওকে বোর্ডটা আমি আর একটু পিছনে নিয়ে যাই, ওকে যাতে করে লেখাটা তোমরা দেখতে পারো। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা এখন তাহলে আমরা একটু দেখতেছি। ওকে আচ্ছা ওকে হালিমা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে সাইড প্লিজ, হ্যাঁ ঠিক আছে সাইড হইলাম। এখন দেখো আমরা কোশ্চেন সলভে চলে যাই, সময় নষ্ট করবো না, কেননা আমাদের আজকে আমরা 20টা কোশ্চেন সলভ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেখো প্রথম কোশ্চেন বলতেছি কি ডু অ্যাজ আই সে, ডু অ্যাজ আই সে। তাহলে দেখো ওই কাজটাই করো যেটা আমি বলি, ওই কাজটাই করো যেটা আমি বলি। তাহলে অলরেডি আমাদের ভার্ব অনুযায়ী কাজটা করতে হবে। তাহলে ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়, আমাদের সাধারণত ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়ে যায়। আর দেখো এটাকে বলা হয় কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন বলতে পারো ভাই সারা জীবন শিখাইছেন অ্যাডভার্বিয়াল ক্লোজটা কিরকম, আমাদের ক্লোজে মিনিমাম কি থাকবে, সরি এই সম্পর্কটি মার্ক হবে। ওকে অ্যাজ আই সে, তাহলে ক্লোজে কি থাকে সাবজেক্ট আর হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, এই তো। তাহলে অ্যাজ আই সে, ওকে তাহলে ডু ওই কাজটাই করো অ্যাজ আই সে, আমি যেভাবে বলি বা আমার মতো করে, আমার বলার মতো করে। দ্যাটস ওয়াই আমাদের ডু অ্যাজ আই সে, এখানে অ্যাজ আই সে টু হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর রাইট আনসার কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ওকে প্রথমটার অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে জি স্যার ক্লিয়ার, ঠিক আছে। ওকে প্রথমটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সরি অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে আমরা দ্বিতীয়টা একটু দেখি কি বলছে, 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে? ওকে 2 নম্বরের অ্যান্সার কি হতে পারে? ওকে অনন্যা বলতেছে, আচ্ছা সামিয়া বলছে 1 নম্বরে হচ্ছে ডি, 2 নম্বরে সি, ঠিক আছে। অনন্যা বলতেছে 1 নম্বর এ, 2 নম্বর বি। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। ওকে দেখো এখন দেখো 2/3, এখন মনে রাখতে হবে তোমাকে, আমি একটু শর্টকাটটা লিখে দেই। প্রথমত হচ্ছে আমাদের ফ্র্যাকশন, ওকে ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ, ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ, এই দুইটা ক্ষেত্রে মনে রাখতে হবে। এর পরবর্তী যে নাউনটা থাকবে, নাউনটা যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্ব সিঙ্গুলার, আর নাউনটা যদি প্লুরাল হয়
আমাদের ভার্ব কি হবে, ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে এখন দেখো কি আছে, টু থার্ডস অফ দ্য পিপল, তাহলে পিপলটা কি ভাইয়া প্লুরাল ফর্ম, পিপলটা প্লুরাল ফর্ম, তাহলে কি আমাদের প্লুরাল লাগবে, ইজ হবে না, ওয়াজ হবে না, বিং হবে না, তার রাইট অ্যান্সার হচ্ছে কি ওয়ার। তাহলে কি হবে, টু থার্ডস অফ দ্য পিপল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে সামিয়া বুঝতে পারছো, ওকে নাদিয়া এক নাম্বারটা হচ্ছে ডি, দুই নাম্বারটা হচ্ছে সি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা সামিয়া, আমি দেখলাম এটা নাউন হয় না, অ্যাডজেক্টিভ হয় না, প্রিপোজিশন হয় না, অ্যাডভার্বিয়াল। ঠিক আছে ওকে, যেভাবে তুমি মনে রাখতে পারো ভাইয়া, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার যেভাবে বিষয়টা বুঝতে ইজি হয় তুমি সেইভাবেই বলতে পারো। আচ্ছা আলাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আলাউদ্দিন ভাই, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, আসলে ভাই আমি প্রচুর ব্যস্ত থাকি, আমি একদমই সময় পাই না, প্রচন্ড দৌড়ের মধ্যে আছি, এই জন্য আপনার সাথে আমি দেখা করতে পারি না, আপনি আমাকে মাফ করবেন, আমি আসবো আসবো করে আসতে পারি না। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। ওকে 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার। ওকে ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ensuring drinking water cleanness and hygiene. Okay, cleanliness, okay, cleanliness and hygiene was a big challenge. Okay, was a big challenge. ওকে ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। এখানে ইয়েরটার নিচে হচ্ছে আমরা আন্ডারলাইন করলাম, ইয়েরটার নিচে আমরা কি করলাম, আন্ডারলাইন করলাম। এটা হচ্ছে আমাদের কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে অ্যাডভার্ব, দুই নম্বর হচ্ছে কনজাংশন। ওকে ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে অ্যাডজেক্টিভ। ডি নাম্বার কি, ডি নাম্বার হচ্ছে প্রিপোজিশন। ওকে প্রিপোজিশন। ওকে ঠিক আছে, এটা আমরা একটু সলভ করি। ওকে ইফ কল্পনা চাওলা, ওকে কল্পনা চাওলা কি বলছে, ইফ কল্পনা চাওলা হ্যাড নট, ওকে হ্যাড নট ড্যাশ ardent desire. Okay, ardent desire he would not have become, he would not have become an astronaut. Okay, an astronaut. ঠিক আছে, astronaut. ওকে ঠিক আছে, তাহলে এ নাম্বার দিছে হচ্ছে হ্যাড, বি নাম্বার হচ্ছে আমাদের হ্যাভ, সি নাম্বার হচ্ছে আমাদের হ্যাজ। তোমরা সবাই একটু কমেন্ট করে ফেলো ফার্স্ট, কেননা আমি 2টা করে কোশ্চেন লিখলে তোমাদেরই ভালো হবে, আমি একটু ফার্স্ট অনেকগুলো কোশ্চেন তোমাদের পড়াইতে পারবো, বুঝতে পারছো, তোমাদের পড়াইলে কোশ্চেনগুলো তোমরা পড়তে পারবো। ওকে আমিও সেকেন্ডটা পিপল অনুযায়ী ভার্ব দিছি। ঠিক আছে সামিয়া, ওকে আচ্ছা ওকে, তাহলে সামিয়া বলতেছে কি হবে আমাদের, সামিয়া 3-এর বি, আচ্ছা 3-এর হবে বি নাম্বার কনজাংশন। ঠিক আছে, আমি একটু পরেরটা দেখি, নাদিয়া বলতেছে এ হবে। আচ্ছা তোমরা নাম্বার দিয়ে লিখো, 3, 4 এভাবে নাম্বার দিয়ে লিখো, না হলে আমি বুঝতে পারবো না আসলে তোমরা কি লিখতেছো। ওকে তোমরা একটু সবাই একটু নাম্বার দিয়ে লিখো। ওকে অ্যাডভার্ব আর কনজাংশন এভাবে লেখা যাবে না নাদিয়া, যে কোনো একটা অপশন চুজ করতে হবে ভাইয়া, এভাবে লিখলে খারাপ দেখা যায়। ওকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। ওকে যে কোনো একটা অপশন, কোনটা হতে পারে, ওকে যে কোনো একটা অপশন আমাদের চুজ করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করে ফেলি। ওকে ওকে 3-এর বি 4-এর এ। ঠিক আছে ওকে 3-এর বি 4-এর এ। আচ্ছা সময় নষ্ট করবো না, আমি কোশ্চেনটা সলভ করে দিব, তোমরা একটু ফাস্ট অ্যান্সার করে ফেলো। বলছে ইয়েট ইনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস এন্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। এখানে ইয়েটটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, কনজাংশন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন। ওকে আর পরটা বলছে কি, ইফ কল্পনা চাওলা হ্যাড নট ড্যাশ আর্ডেন্ট ডিজায়ার
হি উড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট। ওকে ঠিক আছে, তাহলে আর কে কমেন্ট করতে পারবা, একটু ফার্স্ট কমেন্ট করে ফেলো। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে। সঞ্জিতা কমেন্ট করে ফেলেছে 3-এর বি 4-এর এ। ওকে, হালিমা কমেন্ট করেছে, হালিমা একটা সুমি 3-এর বি 4-এর এ। ওকে, অনন্যা 3-এর বি 4-এর এ। ঠিক আছে ওকে, আমি অ্যান্সার বলে দেই। ইয়েট হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের একটা অ্যাডভার্ব। ইয়েট হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব, দ্যাটস ওয়াই এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ইয়েটটা হচ্ছে অ্যাডভার্ব, ইয়েট। ওকে, এই পরিস্থিতিতে বা এখনো বা এই মুহূর্তে বা নতুবা এমন একটা অর্থ দেয়, দ্যাটস ওয়াই এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে। Yet drinking water, cleanliness and hygiene was a big challenge. তাহলে এই বাক্যে ইয়েটটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। ওকে, তাহলে 4-এর না দিয়ে বলতেছো এ, ঠিক আছে ওকে। আর দেখো এরপরটা খুবই সহজ, আমাদের হেড আছে, তাহলে হেডের পরে কি লাগবে আমাদের ভি3 লাগবে, কেননা আমরা দেখতেছি এই কোশ্চেনটা কোন কন্ডিশন থেকে আসছে, থার্ড কন্ডিশন, উড হ্যাভ ভি3 আছে, তাহলে তার আগে কি আমাদের ভি3 লাগবে। তাহলে দেখো এখানে হ্যাভটা তো ভি3 না, তাহলে এটা আগে বাদ, হ্যাজও না, টু হ্যাভও না, তাহলে রাইট অ্যান্সার কোনটা, হ্যাড। ওকে ঠিক আছে, তাহলে ইফ কল্পনা চাওলা হ্যাড নট হ্যাড ardent desire he would not have become an astronaut. ওকে ওকে, ফার্স্ট হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট। ওকে, আর সেকেন্ডটা হচ্ছে হ্যাড হ্যাভ এর ভি3। ওকে ঠিক আছে, ওকে তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই দেখছো? তোমরা প্রথমটাই ভুল করে ফেলছো, 3 নাম্বারটা ভুল করা যাবে না, একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে, এখনো সময় আছে, একটু ভালো মতো পড়ালেখা করো। ওকে, সামনে কিন্তু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন রয়েছে, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখি। ওকে, 5 নম্বর কোশ্চেন বলতেছে ইট ওয়াজ 10 to 12। ওকে, ইট ওয়াজ 10 to 12 most of the shop. Okay, okay, most of the shop, most of the shops dash just close. Okay, just close. Okay, closed. Okay ঠিক আছে, তাহলে আমরা একটু অপশনগুলো ট্রাই করি। আর হ্যাভ ওয়াজ, ওকে, আর হ্যাভ ওয়াজ, তারপর হচ্ছে কি ডি নম্বরে হচ্ছে হ্যাড। ওকে নাও দেখি এটা সলভ করো। ইট ওয়াজ 10 to 12। ওকে, মোস্ট অফ দ্য শপস ড্যাশ ক্লোজড। ওকে, এটা কি হতে পারে, সবাই একটু সলভ করে ফেলা তো, এটা কি হতে পারে। ওকে, plates in the kitchen, in the kitchen, leaving her study. Okay, leaving her study. Okay, সবাই সলভ করে ফেলো, কি অ্যান্সার হতে পারে বলো তো। 5 নাম্বার কি অ্যান্সার হবে, সবাই একটু ফার্স্ট কমেন্ট করো, 5 নাম্বার কি অ্যান্সার হতে পারে। ওকে ওকে, 5 নাম্বারটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু ট্রাই করো। ওকে, তাহলে আমরা একটু করব। ওকে, 5-এর হচ্ছে বি। আচ্ছা, অনন্যা বলতেছে 5-এর হচ্ছে আমাদের কি হবে, অনন্যা বলতেছে 5-এর এ। আচ্ছা, অনন্যা বলতেছে 5-এর এ, সানজিদা বলতেছে আবার 5-এর বি, সামিয়া বলতেছে 5-এর এ। ঠিক আছে, আমরা একটু ট্রাই করব। ওকে ওকে, আমরা একটু ট্রাই করব, সবাই একটু আমরা একটু করার চেষ্টা করি। ওকে ঠিক আছে, ওকে নাজিয়া বলতেছে 5-এর এ হবে। ওকে ঠিক আছে, 5-এর এ নাম্বারটা কেমনে হয়, 5-এর এ তো এমনিতে হয় না, প্রথম ক্লোজটা আমাদের প্রথম সেন্টেন্সটা কিসে আছে, আমাদের 5-তে আছে না, এটি হবে 5-এর এ, বলো তো একটু 5-এর কি এ নাম্বারটা হয়। ওকে ওকে, একটু সবাই একটু ফার্স্ট সলভ করে ফেলো।
ওকে ওকে, এই আমি একটু মিস্টেক করে ফেলছি। ওকে, আমি একটু ঠিক করে দিই, দাঁড়াও। আমার এখানে হচ্ছে এইটার অপশন সেম হয়ে গেছে, উপরেরটার এটা সেম অপশন হয়ে গেছে, নিচের অপশনটা একটু চেঞ্জ হবে, আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, ওকে, আমি খুবই দুঃখিত। নিডস নট, নিডস নট, তারপর হচ্ছে নিড নট, নিড নট, তারপর হচ্ছে আমি খুবই দুঃখিত। ওকে, সি নাম্বার। ওকে, অপশনগুলো খেয়ালই করিনি। নিডস নট টু, তারপর ডি নাম্বারটা হচ্ছে নিড নট টু। ওকে, নিড নট টু। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমি একটু দেখি আমাদের কি বলতেছে। দেখো, বলতেছে ইট ওয়াজ, বলতেছে ইট ওয়াজ 10 to 12। ওকে, তাহলে দেখো অলরেডি আমাদের কি বলছে, দেখো অলরেডি কয়টা বাজে, 10 to 12। তাহলে আমাদের কি বলতেছে, তাহলে দেখো মোস্ট অফ দ্য শপ, মোস্ট অফ দ্য শিপ হ্যাড জাস্ট ক্লোজড, মোস্ট অফ দ্য শপ হ্যাড জাস্ট ক্লোজ। তাহলে পূর্বের সেন্টেন্সটা আমাদের দ্বারা বলে দিছে যে অলরেডি এতটা বাজে, তার মানে এখন কি প্রায় সব দোকানে কি অবশ্যই কি হবে, বন্ধ হতে পারে। ওকে, তাহলে দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার হচ্ছে মোস্ট অফ দ্য শপ হ্যাড জাস্ট ক্লোজড। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি কিনা আমাকে জানাও। ওকে, মেহেজাবিন নিয়ার। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো তুমি? ওকে ওকে, ঠিক আছে। ওকে, লামিয়া বলতেছে হেড হবে, ঠিক আছে। ওকে, নাদিয়া বলতেছে ছয়ের সি হবে। ওকে, ছয়ের সি নাম্বারটা হবে নিডস নট টু, নিডস নট টু হয় কখনো? ঠিক আছে, আমরা দেখবো, সবাই একটু আগে অ্যান্সারটা করে ফেলো। ওকে ওকে, ঠিক আছে, আমরা সবাই একটু দেখবো। ওকে ওকে, সামিয়া পাঁচের ডি। ওকে, ঠিক আছে, 5 নাম্বারটা ডি হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে। এখন দেখো নিডের একটা রুলস আছে, আমি একটু উপরে লিখে দেই নিডের রুলসটা। নিডের একটা রুলস আছে, আমরা উপরে আগে নিডের রুলসটা লিখি। এখন নিডের ক্ষেত্রে সাধারণত 3টা রুলস ব্যবহৃত হয়, কিন্তু আমরা এখানে একটা রুলস শিখবো যেহেতু আমাদের ব্যক্তিবাচক আসে। তাহলে দেখো যদি আমাদের ব্যক্তিবাচক আসে, যদি আমাদের ব্যক্তিবাচক আসে, তাহলে দেখো যদি আমাদের নিড আসে। ওকে, ব্যক্তিবাচক সাথে যদি নিড আসে, তাহলে মনে রাখবা এরপর আমাদের কি আসতে পারে, 2 + V1। এরপরে কি আসতে পারে, 2 + V1। তাহলে দেখো এইখানে আমাদের ব্যক্তিবাচক কি, সি ব্যক্তিবাচক। এখন এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, নিডস নট, তাহলে নিডস নট। আর আমরা বলছি কি 2 + V1, তাহলে 2 + V1। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা, আমাদের সি নাম্বারটা। তাহলে শি নিডস নট টু ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন, আমাদের রাইট অ্যান্সার এটা। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। 6টা কোশ্চেন পড়াইছি, 6টা কোশ্চেন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। 6টা কোশ্চেন পড়াইছি, 6টা কোশ্চেন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো ভাইয়া। এই 6টা কোশ্চেনে কারো কোনো সমস্যা আছে আমাকে একটু জানাও, 6টা প্রশ্নে কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, 6টা প্রশ্নে কারো কোনো সমস্যা আছে কিনা ভাইকে জানাও, আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতেছো। ওকে ওকে, আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাব। আচ্ছা, ওকে, describe. ওকে, describes a race of man who dash from the gods, who dash from the gods. Okay okay, okay, ওকে, তাহলে 7 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করি। আমি 8 নম্বর কোশ্চেন লিখে ফেলি। ওকে, ওকে, আমরা অপশনগুলো এইখানে তৈরি করে দিই, কেননা জায়গা কম। ওয়ার্ক, তারপর হচ্ছে কি ওয়ার্কস, তারপর হচ্ছে
টু ওয়ার্ক, তারপরে ডি নাম্বারটা হচ্ছে আমাদের ওয়ার্ক। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি। ওকে আমি একটু দেখি কি কি কমেন্ট করেছো তোমরা। ওকে ওকে নাজিয়া বলতেছে এটা আগের অপশন অনুযায়ী বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন একটু ঠিক করে নাও, এখন একটু ঠিক করে নাও। ওকে জি স্যার ক্লিয়ার। ওকে জি ঠিক আছে। ওকে 6 এর সি, ও 6 তো শেষ। ওকে 7 নাম্বার থেকে বলো লামিয়া। 7 হচ্ছে সি হবে, 7 বলতেছে সি হবে। ওকে 7 হচ্ছে সি। ওকে ঠিক আছে। আর বাকিরা, বাকিরা একটু ভাইকে ফার্স্ট জানাও কি হতে পারে। ওকে ফার্স্ট শুনি কি হতে পারে আমাদের ব্যাখ্যা। ওকে সামিয়া চৌধুরী 7 হচ্ছে এ। ওকে ঠিক আছে 7 হচ্ছে এ, ঠিক আছে। ওকে সানজিদা ইসলাম ওকে 7 হচ্ছে সি। ওকে ঠিক আছে, আমরা একটু দেখবো বাকিরা, বাকিরা একটু ট্রাই করে ফেলো কি হতে পারে। ওকে ঠিক আছে। ওকে ওকে তাহলে এই পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছো কিনা এই দুটো কোশ্চেনের অ্যান্সার কি হবে। মাত্র একটা অ্যান্সার করছো সবাই না? আচ্ছা ঠিক আছে, আমি বাকিটার অ্যান্সার একটু দেখতেছি, একটু ওয়েট করো। ওকে ঠিক আছে। আর কে কি কেমন করছো? ওকে ঠিক আছে, তাহলে দুইটাই অ্যান্সার করে ফেলছো। ওকে অনন্য বলতেছো 7 এ, অনন্য বলতেছে 7 এ। ওকে সামিয়া চৌধুরী ওকে 7 এ, 8 বি, 8 বি ঠিক আছে। ওকে সানজিদা 8 এ। ওকে ঠিক আছে। আচ্ছা আমি কি অ্যান্সার সলভ করে দিব? আমি তাহলে অ্যান্সার সলভ করে দেই। এই আমি একটু ফাস্ট পড়াচ্ছি, হ্যাঁ আমি একটু ফাস্ট পড়াইতেছি। কেন? কেননা আমি চাইতেছি তোমাদের একটা ক্লাসে 15টা কোশ্চেন অনেক কম হয়ে যায়। আমি চাইতেছি আমি 20টা করে কোশ্চেন সলভ করবো। কয়টা কোশ্চেন? 20টা কোশ্চেন। এই জন্য আমি একটু ফাস্ট আগে দিচ্ছি। তোমরা না বুঝতে অবশ্যই আমাকে ফাস্ট কমেন্ট করবে ভাইয়া বুঝি না, আরেকবার একটু। ওকে 8 সি, সঞ্জিতা বলতেছে 8 সি, অনন্য বলতেছে 8 সি, লামিয়া 8 বি। ঠিক আছে আমি আর সময় নিব না, আমি সলভ করে দেই। ওকে তাহলে এখন দেখো আমাদের প্রথম কোশ্চেনটা দেখো। সাধারণত তোমরা নিজেরাই কল্পনা করো, তোমার নিজেরাই কল্পনা করো জাস্ট নর্মাল একটা সেন্টেন্স, নর্মাল একটা সেন্টেন্স আমি যদি বলতে যাই যে ধরো আমি 7টা 10 থেকে ক্লাস শুরু করেছি। ঠিক আছে ধরো আমি 7টা 30 থেকে ক্লাস শুরু করেছি, 7টা থেকেই তোমরা ওয়েট করছিলা বা তোমরা ওয়েট করেছিলে। দেখো তো সেন্টেন্স রাইট কিনা? তাহলে আমি কি বললাম? আমি 7টা 30 থেকে ক্লাস শুরু করছি, কিন্তু তোমরা কখন থেকে ওয়েট করতেছো? তোমরা হচ্ছে 7টা থেকে ক্লাসের জন্য ওয়েট করতেছো। দ্যাটস ওয়াই আমরা একটা অংশ প্রেজেন্ট রাখতে পারি, একটা অংশ আমরা পাস্টও করতে পারি। দ্যাটস ওয়াই এটা বলছে যে Homer describes a race of men who স্প্রাং। তার মানে দেখো তাহলে আমাদের ক্লোজের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা জিনিস, যদি বাক্যের মধ্যে কথা বলাটা দেখতে হবে যে আমাদের মেইন কথা কি বলছে। তাহলে দেখো কেউ ডেসক্রাইব করতেছে সে কই থেকে এসছে, সে গড থেকে এসেছিল। তার মানে দ্যাটস ওয়াই আমাদের পূর্বাংশ প্রেজেন্টের ভি1, পরাংশ ভি2। এমন কনফিউজিং মার্কেট কোশ্চেন গুলো আসতে পারে। এই এই সকল সেন্টেন্স গুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের লাইফে আমরা অনেক ব্যবহার করি। যেমন আমি ভাত খাচ্ছিলাম, তার একটু আগে আমার বাবা এসেছিল। আমরা কিন্তু এমন সেন্টেন্স দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করি, কিন্তু কখনোই এরকম একটা মানে এক্সাম্পল যে হতে পারে আমরা কিন্তু কখনোই এটা কল্পনা করি না, বা এগুলো কখনো আমরা সলভ করি না। কিন্তু আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আর আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নের কোশ্চেন পড়াচ্ছি, এরকম কোশ্চেন গুলো পেঁচালা কোশ্চেন গুলো পরীক্ষা আসে। তোমার মতো না, প্রায় 90% শিক্ষার্থী কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরও মনে হয় 92% শিক্ষার্থী না যেন 88% শিক্ষার্থী ফেল করছে? কেন? এই যে এই সকল কোশ্চেন গুলো পারে না বলি, এই সকল কোশ্চেন গুলো পারে না বলেই ডাব্বা মারে। ঠিক আছে দেখছো কোশ্চেনটা কত সহজ। আমরা কিন্তু ডেইলি বলতেছি যে আমি ভাত খাচ্ছিলাম, তার 10 মিনিট পূর্বে আমার বাবা আসছে, আমার বাবা আসছিল, তাহলে পাস্ট। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে কি আমাদের 2। বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। ওকে তোমরা জানাও ভাইকে এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। ফার্স্ট 7 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার কিনা ভাইকে তোমরা কমেন্টে জানাও। 8 নাম্বারটা আমি দেখাই। এখন দেখো 8 নাম্বারে একটা ওয়ার্ড আছে, এটা কোন ভার্ব বলতে পারবা? সাজেস্টেড। এটা কোন ভার্ব বলো তো? সাজেস্টেড।
এটা কোন ভার্ব বলো তো? সাজেস্টেড এটা কোন ভার্ব হতে পারে বলো, কেউ জানো? সাজেস্টেড কোন ভার্ব? সাজেস্টেড কোন ভার্ব হতে পারে? ওকে, সাজেস্টেড এটা হচ্ছে একটা সাবজান্টিভ ভার্ব। সাজেস্টেড কোন ভার্ব? সাজেস্টেড হচ্ছে আমাদের একটা সাবজান্টিভ ভার্ব। কোন ভার্ব? সাবজান্টিভ ভার্ব। ওকে, সাব জে ইউ এন সি টি আই ভি, সাবজান্টিভ ভার্ব। এখন সাবজান্টিভ ভার্ব থাকলে কি হয়? সাবজান্টিভ ভার্ব থাকলে আমাদের দুইটা রুলস আছে, আমি একটু লিখে দিই না? ওকে ঠিক আছে, জি বুঝছি। ওকে লামিয়া ঠিক আছে। এরকম কোশ্চেন গুলাই পরীক্ষায় আসে, আর আমরা একটুর জন্য আমাদের কি কোশ্চেন গুলো মাথা থেকে বের হয়ে যায়, এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন ধর সাবজান্টিভ। ওকে, সাব এন সি টি আই ভি। ওকে, সাবজান্টিভ। এখন সাবজান্টিভের ক্ষেত্রে আমাদের দুইটা রুলস। কিরকম দুইটা রুলস? একটা হচ্ছে সাবজান্টিভের পর যদি দ্যাট আসে, সাবজেক্টের পরে যদি দ্যাট আসে, এরপর আমাদের যে ক্লোজটা আসবে, যে ক্লোজ, ধরো সাবজেক্ট, তারপরে এই যে ভার্বের ভি জিরো, ভার্বের কি আসবে? ভি জিরো, মানে ভার্বের ফর্ম কখনোই চেঞ্জ হবে না, সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, আর হচ্ছে যদি দেখো দ্যাট যদি না থাকে, নাই, ধরো দ্যাট নাই, তাহলে এরপরে চোখ বন্ধ করে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান, এরপরে কি টু প্লাস ভি ওয়ান। তাহলে দেখো, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার, হিজ ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিজ ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে হওয়ার কথা ছিল কি ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, কিন্তু এই যে আমরা বলছি সাবজেক্টিভ ভার্ব আসলে দ্যাট আসলে এরপরে ভি জিরো, মানে কি ভার্বের কোনো পরিবর্তন হতে পারবে না। দ্যাটস আমাদের রাইট কোনটা? ওয়ার্ক। তাহলে হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ওয়ার্ক হার্ড টু গেট এ জব। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি বুঝতে পারছো, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, মনে নাই বাট রুলস মনে আছে, ঠিক আছে। ওকে জি ভাই ক্লিয়ার। ওকে হ্যাঁ, ওকে, তাহলে 8 নাম্বার এ হবে লামিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে মোটামুটি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, আমরা আরো দুইটা কোশ্চেন সলভ করব। ওকে ওকে, আমরা আরো দুটো কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, 9। তাহলে এখন আমরা সলভ করবো হচ্ছে 9 নম্বর কোশ্চেন। কি বলতেছে? ওকে, there is no credit. Okay, there is no, there is no, there is no credit in earning, there is no credit in earning money illegally. Okay, money illegally. Okay, আচ্ছা ঠিক আছে, আন্ডারলাইন ওয়ার্ডটা কি সেটা আমরা খুঁজে বের করবো। ওকে, প্রথমত হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, 2 নম্বর হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল। ওকে, তারপর 3 নম্বর হচ্ছে কি আমাদের জিরান্ড, জিরান্ড। ওকে, তারপর 4 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউ আস। ওকে ঠিক আছে, নাও তোমরা 9 নম্বর সলভ করে আমি 10 নম্বর কোশ্চেন লিখে ফেলি। ওকে, ওকে ঠিক আছে, নাও তাহলে আমি অ্যান্সারগুলো লিখে দিই। ওকে, ঠিক আছে, নাও সলভ করে ফেলো ফার্স্ট। তাহলে কি হতে পারে আমরা একটু দেখি। ওকে, দেখি তোমরা কি কমেন্ট করেছো। ওকে, আজকে অনেক ফার্স্ট ক্লাস চলতেছে। ওকে, সামিয়া চৌধুরী, এখন তাহলে তোমরা বলো, মনে করো 1.5 ঘন্টার মধ্যে 15টা কোশ্চেন সলভ করি, ঠিক আছে? এতে করে তোমরা পিছিয়ে যাবা, তোমরা কম কম শিখবা। ধরো আমি একটা ক্লাস, আমি তো আগে বলছি আজকের ক্লাসে যদি ইনশাআল্লাহ যদি 20টা কোশ্চেন যদি সলভ করতে পারি, আগামী ক্লাস আমি লাস্ট, যেহেতু আমাদের আগামী ক্লাস গ্রামার ক্লাস, লাস্ট ক্লাস আমি টোটাল 25টা কোশ্চেন সলভ করাবো, 25টা কোশ্চেন সলভ করাবো। ওকে ঠিক আছে, নয়ের হচ্ছে সি। আচ্ছা, ও বলতেছে নয়ের সি, ঠিক আছে আমরা দেখবো নয়ের সি কিনা, আমরা দেখবো। সবাই একটু কমেন্ট করে ফেলো ফার্স্ট ফার্স্ট। সঞ্জিদা নয়ের সি। ওকে, অনন্যা নয়ের সি, ঠিক আছে, থ্যাংক ইউ। ফার্স্ট একটু সবাই ফার্স্ট কমেন্ট করে ফেলো। তোমরা ফার্স্ট আগাইতে পারলে আমি তোমাদের নিয়ে ফার্স্ট আগাইতে পারবো। ওকে ঠিক আছে, ফার্স্ট করো। ওকে ঠিক আছে,
সবাই একটু আমরা একটু ফাস্ট ট্রাই করি। ওকে ওকে ঠিক আছে, তাহলে কি কি কমেন্ট হতে পারে একটু ফার্স্ট আমরা কমেন্ট করে ফেলি। ওকে, আর এখনো যারা ক্লাসটা শেয়ার দেয়নি, কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমরা যারা এখনো ক্লাসটা শেয়ার দেয়নি, আমরা চাইলে কিন্তু ক্লাসটা এখনো শেয়ার করতে পারি আমাদের বন্ধুদের মাঝে। ওকে ঠিক আছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি কমেন্টগুলো পরে দেখবো, আগে আমি একটু অ্যান্সারটা সলভ করে দিব। ওকে ঠিক আছে, তাহলে 9 10 দুইটাই করে ফেলছো, সবাই লিখছো 9 সবাই লিখছো, এখন 10 লিখো নেই। আচ্ছা 10 নাম্বারটা সবাই লিখে ফেলো ফার্স্ট, 10 নাম্বারটাও সবাই লিখে ফেলো, 10 নাম্বারটা কি হতে পারে। ওকে সবাই একটু 10 নাম্বারটাও লিখে ফেলো, দেখি 10 নাম্বারটা কি অ্যান্সার হতে পারে। ওকে সবাই একটু লিখে ফেলো। ওকে ঠিক আছে, 10 নাম্বারটা একটু সবাই লিখে ফেলো ফার্স্ট। ওকে ঠিক আছে, 10-এর বি একজন বলছে, অন্য বলছে 10-এর বি, সামিয়া বলতেছে 10-এর ডি। আচ্ছা ঠিক আছে ওকে, তারপর হচ্ছে নাজিয়া বলতেছে 10-এর ডি। ওকে ঠিক আছে, সানজিদা বলতেছে 10-এর ডি। ওকে ঠিক আছে, তাহলে আমি আর দেরি করবো না, আমি এখন অ্যান্সারটা বলে দিব। ওকে ঠিক আছে, আমি এখন অ্যান্সারটা একটু বলে দেই। ওকে এখন দেখো প্রথমত কোশ্চেন হচ্ছে আমাদের কি বলতেছে, there is no credit in। এখন ক্রেডিট ইনটা কি আমাদের ওয়ান কাইন্ড অফ, ক্রেডিট ইন ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। কিরকম কিরকম ওয়ার্ড আসতে পারে যেমন ধরো লুক ফরওয়ার্ড টু, সরি লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে কি ইন্টারেস্টেড ইন, ইনসিস্ট অন, তারপর পসিবিলিটি অফ, ক্রেডিট ইন, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, এরপরে আমাদের কি আসতে পারে ভার্ব প্লাস আইএনজি, যেটা কি আকারে বসে, যেটা আমাদের বাক্যে ওয়ান কাইন্ড অফ জিরান। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি 9 নাম্বারটা হচ্ছে জিরান, যেটা অ্যান্সার সবার হয়েছে। ওকে থ্যাংক ইউ। তাহলে 9 নাম্বারের অ্যান্সার আমাদের প্রত্যেকের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি জিরান। ওকে কিন্তু দেখো এরপরে কোশ্চেনটা দেখো কি বলছে, ও নো আই এম ইন দ্য রং ক্লাসরুম এগেইন। ও শিট, আমি আবার রং ক্লাসে ঢুকে পড়ছি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি হয়। ধরো মনে করো যে আমাদের ফ্যাকাল্টি তো খুব ছোট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, আমাদের বিজনেস ফ্যাকাল্টি অনেক ছোট, তো দেখা যায় আমাদের রুম অনেক কম। তো দেখা যায় আলটিমেটলি ম্যাম ধরো কখনো বলে যে 17 নম্বর রুমে ক্লাস হবে, আবার ম্যাম হঠাৎ করে বলে 5 মিনিট আগে না তোমরা সবাই 24 নম্বর রুমে গিয়ে বসো। তো শেষের কাতারে আমি তো সবসময় ব্যাক বেঞ্চার্স, তো আমি সবার শেষে আসি। তো আমি যখন ক্লাসে সবার শেষে আসি, প্রায় সময় আমি আর লাস্ট মেসেজটা দেখি না, যে মানে আমাদের যারা সিআর থাকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে, ওরা বলে দেয় যে ক্লাস আমরা 17-তে না আমরা 24-এ করবো, ম্যাম আমাদের 24-এ যাইতে বলছে। তো আমি প্রায় সময় 17 নম্বর ক্লাসে ঢুকে যেতাম। তার মানে কি অন্যদের সাথে, মানে আমি ক্লাসে ঢুকে গেছি অলরেডি, বসে পড়বো, পরে আমার ডানে বা তাকায় দেখি ওমা এরা দেখি আমার স্টুডেন্ট না, মানে আমার ফ্রেন্ড না এরা, আবার ক্লাস থেকে বেরিয়ে আবার অন্য ক্লাসে চলে যেতাম। শুধু আমি না, এটা আমাদের বিজনেস ফ্যাকাল্টি বা অন্যান্য ফ্যাকাল্টি এরকম প্রায় হয়, যে দেখা যায় স্টুডেন্ট ক্লাসে ঢুকে পড়ছে অলরেডি, কি করে দরজা খুলে ঢুকে সে দরজা লাগা দেয়, পরে স্যারও তার দিকে তাকায় থাকে, বাকি ইয়া মানে যারা যারা ক্লাসে থাকে তারাও তাকায় থাকে, ছেলেটা লজ্জা পায়, পরে আস্তে আবার বের হয়ে চলে যায়। এটা জাস্ট মিস্টেক, সমস্যা নেই। ওকে এখন দেখো এইটা খুব ভালো একটা ব্যাখ্যা আছে। এখন সাধারণত তোমরা দেখো এম ট্যাগ কোশ্চেন ক্ষেত্রে মনে রাখবা, এমটা যখন ট্যাগ কোশ্চেন করো তখন আর এমএন্ট হয় না। তোমাদের মনে হয়েছিল যে এম নট আই, এটা হলে রাইট হইতো। রাইট অ্যান্সার হচ্ছে এ, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের এ। মনে রাখবা এম এর ক্ষেত্রে সাধারণত আমাদের মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের এরকম হয় না, তখন অ্যান্সারটা হয়ে যায় আরএন্ট আই, অ্যান্সারটা হয়ে যায় কি আরএন্ট আই। বুঝতে পারছো কিনা আমাকে জানাও, রাইট অ্যান্সার হচ্ছে আরএন্ট আই। বুঝতে পারছো সবাই? ওকে ফার্স্ট জানা বুঝতে পারছো কিনা? ওকে রাইট অ্যান্সার হচ্ছে আরএন্ট আই। এই পর্যন্ত ক্লিয়ার? রাইট অ্যান্সার হচ্ছে আরএন্ট আই। ওকে ঠিক আছে ভাই, একটু ফার্স্ট জানাও সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই, একটু ফার্স্ট জানাও। ওকে ওকে জি ভাইয়া বুঝছি, নাদিয়া কমেন্ট করছে জি ভাইয়া বুঝছি, ঠিক আছে। ওকে তাহলে আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাব। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা 11 নম্বর কোশ্চেন। ওকে ড্যাশ ফর ইউর কোঅপারেশন। ওকে ড্যাশ ফর ইউর cooperation. Okay dash for your cooperation he should have failed. Okay she, ওই যেন কোশ্চেন দাঁড়াও, হি কোশ্চেন হারা ফেলছি।
হ্যাঁ পাইছি, হি উড হ্যাভ ফেল। ওকে, হি উড হ্যাভ ফেইলড। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি বাট, তারপর হচ্ছে আমাদের ইন কেস, ইন কেস, তারপর হচ্ছে আমাদের উইদাউট, উইদাউট, তারপরে ডি নাম্বারটা হচ্ছে আমাদের ডেসপাইট। ওকে, ডেসপাইট। ওকে ওকে, এরপর দেখো 12 নম্বর কোশ্চেন। ওকে, লাস্ট ইয়ার। ওকে, লাস্ট ইয়ার। ওকে, মিস্টার সাদ and there's his brother. Okay, his brother. Okay, who has better position? Acha, who has better position? Okay, acha, who has better position? Okay, twice as much as, twice as much as. Okay, twice more than, more than. Okay, ঠিক আছে, twice as many as. Okay, এই নাম্বার হচ্ছে twice as more as. Okay, as more as. Okay, ঠিক আছে, নাও সবাই সলভ করে ফেলো, আমরা সবাই একটু সলভ করে ফেলি। ওকে, আরএন্ট আই। ওকে, ain't I, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ain't I অ্যান্সার হতো তাই না? ain't I হতো না, আমি বারবার বলতেছি, মানে আমাদের সাধারণত am দিয়ে থাকলে ওটাকে আমরা ain't I করি না, ওটাকে aren't I করি। ওকে, aren't I। ওকে, কি বলছে? ওকে, তা তো বললে কোথায় জানি, ain't ও পড়লাম মনে হলো, হ্যাঁ ain't হবে। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে। 11 নম্বর হচ্ছে বি। ওকে, 11 নম্বর হচ্ছে বি। ওকে, আবার সামিয়া বলতেছে 11 নম্বর হচ্ছে এ। একটু ফাস্ট কমেন্ট করব আমরা, একটু ফাস্ট কমেন্ট করব, তাহলে আমরা খুব শীঘ্রই অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো। ওকে, আমরা একটু ফাস্ট কমেন্ট করলে আমরা খুব শীঘ্রই অনেকগুলো কোশ্চেন ইনশাআল্লাহ সলভ করতে পারবো। আমরা সবাই একটু পড়ে ফেলি। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে ঠিক আছে, এখন তাহলে অ্যান্সারটা আমি একটু বলে ফেলি ফার্স্ট। ওকে ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার করে ফেলবো এখন। ওকে, বি বলছে মাহফুজ। ওকে, কিবরিয়া, অনন্য বলতেছে 12 এর বি। ঠিক আছে, ওকে সানজিদা। ওকে, 11 সি, 11 নম্বর সি হবে। ওকে ঠিক আছে, ওকে তারপর হচ্ছে 12 এর বি, 11 এ। ওকে ঠিক আছে, আর সময় নিব না, অনেক সময় দিয়ে ফেলছি তোমাদের, আমি এখন সলভ করে দিব। দেখো আমার প্রথম কোশ্চেন। ওকে, ড্যাশ ইউর, কি বলতেছে, কোঅপারেশন, শি উড হ্যাভ ফেইলড। রাইট অ্যান্সার হচ্ছে বাট, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বাট। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি বাট। এখন দেখো, এখন দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এইখানে কি আছে ভাইয়া, ফর। ফরটা কি হচ্ছে, একটা প্রিপোজিশন। ফরটা কি প্রিপোজিশন। এখন উইদাউট আর হচ্ছে প্রিপোজিশন, দুইটাই কি একসাথে হয়? উইদাউট ফর ইউর কোঅপারেশন হয় কখনো? তুমি নিজে কল্পনা করো, কখনোই হয় না। উইদাউট ছাড়া, আবার ফর জন্য, ইউর। ওকে, সেন্টেন্সটা পুরাই হজবরল অবস্থা হয়ে যায়। ওকে, আবার ধরো ডেসপাইট ফর ইউর প্রিপারেশন, তাহলে দেখো ডেসপাইট ফর ইউর কোঅপারেশন। এখন দেখো ডেসপাইট কি, সত্য। সত্য একটা অর্থ, এটা আমাদের ফ্রেজ আকারে কাজ করে। ওকে, এরপরে এখন দেখো এইটা আমাদের রাইট হচ্ছে না, ইন কেস এর পরে সাধারণত একটা ক্লজ আসে, তার মানে এইটাও রাইট অ্যান্সার হচ্ছে না। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বাট ফর, মানে বাট ফর একটা রুলস আছে, ঠিক আছে? মানে ওই ডেসপাইট এর যেরকম অর্থ দেয়, বাট ফর অর্থ অনেকটা এরকম, ঠিক আছে? তোমার কোঅপারেশন থাকা সত্ত্বেও শি উড হ্যাভ ফেল, সে কি করেছে, পরীক্ষায় ফেল করতো। ওকে ঠিক আছে, এখন দেখো তাহলে বাট ফর একটা রুলস আছে, বাট ফর অনেকটা ওয়ান কাইন্ড অফ
বেস পার্টের মতো করে কাজ করে। দ্যাটস আমরা বাট ফরটা এই বাক্যে সবচেয়ে বেশি সুইটেবল। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। তাহলে বাট ফর ইউর কোঅপারেশন হি উড হ্যাভ ফেইলড এক্সাম, অথবা হ্যাঁ ঠিক আছে। এখন দেখো লাস্ট ইয়ার মিস্টার সাদ আর্ন ড্যাশ হিজ ব্রাদার হু হ্যাজ বেটার পজিশন। ওকে, এখন দেখো এখানে আর্ন আর্ন অবশ্যই সে কি আর্ন করে, মনে রাখবে সে অবশ্যই কি আর্ন করে, মানি আর্ন করে। সে কি আর্ন করতে পারে, মানি। সে অনেক বেশি টাকা আয় করতেছে। আর দেখো এখানে কি করতেছে, তুলনা করতেছে কার সাথে, তার ভাইয়ের সাথে। কি বলতেছে, লাস্ট ইয়ার গত বছর মিস্টার সাদ আর্ন করেছিল, অবশ্যই মানিটা এখানে উজ্জ্বল আছে, হিজ ব্রাদার কার থেকে, তার ভাইয়ের থেকে কি বেশি। তাহলে দেখো কোনো কিছু কারো থেকে বেশি বুঝাতে তাহলে টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ কম্পারেটিভ ফর্মে বসে। ওকে, সাধারণত কম্পারেটিভ মানে পজিটিভ হয়। ওকে, টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ, কেননা মানিটা কি আনকাউন্টেবল নাউন, মানিটা উজ্জ্বল আছে। সে কি আর্ন করে, অবশ্যই সে টাকায় আর্ন করে। আর টাকা তো বলা যায় না, সাধারণত বলতে হয় মানি আর্ন করে। তাহলে দ্যাটস ওয়াই টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার হু হ্যাজ বেটার পজিশন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। দুইটার অ্যান্সারই এ। ওকে ঠিক আছে। ওকে সামিয়া 11A 12B, আর কতবার কমু? ওকে একটা হয়েছে সামিয়ার, আরেকটা হয়নি। ওকে ঠিক আছে, 11 হয়েছে। ঠিক আছে ওকে, ওকে ঠিক আছে। ওকে তাহলে এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার? ভাই একটু জানাও এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা, আমাকে একটু জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেললাম আছে, দেখছো? আসলে মানুষ চাইলে সব পারে, ঠিক আছে। আমার আসলে নিজের মধ্যে আছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি হয়তো তোমাদের অনেকগুলো কোশ্চেন পড়াইতে পারবো, তাও এখনো নিশ্চয়তা নাই 20টা পর্যন্ত যাইতে পারবো কিনা। দেখা যাক, আশা করি পারবো। তোমাদের কি মনে হয় আজকে আমরা 20টা কোশ্চেন পড়তে পারবো? বলো তো কি মনে হয় তোমাদের কাছে, আজকে আমরা 20টা প্রশ্ন কি সলভ করতে পারবো ইনশাল্লাহ? একটু কমেন্টে জানাতো ভাইয়াকে যে আজকে আমরা কি ইনশাল্লাহ 20টা প্রশ্ন শেষ করতে পারবো কিনা। ওকে একটু ফার্স্ট জানাও, তাহলে কি আজকে কি আমরা 20টা কোশ্চেন শেষ করতে পারবো? ওকে 12, তারপর হচ্ছে 13। ওকে 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 সুইট ড্যাশ। এই যে তোমাদের আরেকটা ছেঁকা দেওয়া কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা তোমাদের আবার একটু মাথার মধ্যে কাজ করবে। ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওকে অ্যাডভার্সিটি। ওকে ওকে ঠিক আছে। It is necessary that. Okay. It is necessary that. Okay. ওকে ঠিক আছে, নাও আমরা কোশ্চেনগুলো সলভ করে ফেলি। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে আমরা কে কি কমেন্ট করলাম একটু দেখি। ওকে ওকে লামিয়া বলতেছে ইনশাল্লাহ পারবো। ওকে সামিয়া বলতেছে বুঝছি ক্লিয়ার। ওকে ইনশাল্লাহ। ওকে ওকে ডিল ফাইনাল। ওকে কিসের ডিল ফাইনাল রে? ওকে ঠিক আছে, আমরা একটু পড়ালেখা করি। দেখো তাহলে 13 আর হচ্ছে 14 নম্বর প্রশ্ন। আমরা প্রথম কোশ্চেনটা অ্যান্সার করে ফেলি। ওকে কি হতে পারে প্রথম কোশ্চেনটার অ্যান্সার? সবাই একটু ফার্স্ট কমেন্ট করো। ফার্স্ট এই গল্প করা যাবে না, আমরা একটু ফার্স্ট ক্লাস করব, একটু জানাও কি হতে পারে অ্যান্সার আমাদের। ফার্স্ট আমরা একটু দেখি কি অ্যান্সার হলে আমাদের রাইট হয়। ওকে সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, রাইট অ্যান্সার কি? ওকে ওকে ঠিক আছে, আমরা একটু সলভ করে ফেলি। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এইটা একটু সলভ করে ফেলবো। ফার্স্ট কি হতে পারে অ্যান্সার প্রথমটা? ওকে 13 নম্বর অ্যান্সার লামিয়া অলরেডি করে ফেলেছো এ। দেখি আর বাকিরা কি কি অ্যান্সার করতে পারো। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে
ওকে ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা অ্যান্সারটা কি হবে? ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমি এখনো কারো অ্যান্সার এখানে দেখতেছি না, আমার ফোনে কেন শো করতেছে না, কাহিনী কি? ওকে ঠিক আছে। ওকে, তাহলে প্রথমটা ওকে 14 নাম্বার অ্যান্সার করে ফেলছে, আবার 14 এর সি, 13 এর এ। ওকে ঠিক আছে, 14 এর ডি। ওকে ওকে, সঞ্জিতা বলতেছে 14 এর সি। ওকে, তোমরা সবাই একটু দেখো তো, 13 নম্বর অ্যান্সারটা কি হবে ভালো করে দেখো। 13 নম্বর কিন্তু মজার একটা কোশ্চেন, 13 নম্বর ঠিক আছে। 13 নম্বর খুবই ডিপলি একটা কোশ্চেন আসছে 13 নম্বর। ওকে ঠিক আছে। ওকে, আমিও বলেছি 13 এর এ, 14 সি। সামিয়া ওকে, লামিয়া 14 নম্বর বি। ঠিক আছে। ওকে, 13 নম্বর অ্যান্সার কারো হয় নাই, 13 নম্বর অ্যান্সার কারো হয় নাই। ওকে, 13 নম্বর অ্যান্সার কারো হয় নাই, বুঝতে পারছো? ওকে, 13 নম্বর অ্যান্সার কারো হয় নাই, 13 নম্বর অ্যান্সার। ওকে, 13 নম্বরটা আমি পরে বলে দিব। 13 নম্বরটা রাইট অ্যান্সার হচ্ছে আর। 13 নম্বরটা রাইট অ্যান্সার হচ্ছে কি? আর। ওকে, 13 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে আর। ওকে ঠিক আছে। এখন দেখো, এখন তোমাদের মধ্যে একটু কনফিউজ হতে পারে 13 নম্বরের অ্যান্সার আর কেন হলো, এইটা নিয়ে পরে ব্যাখ্যা দিব। ওকে আচ্ছা, এখন 14 নম্বর দেখো, ইট ইজ নেসেসারি দ্যাট। সেম, নেসেসারি হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাবজেক্টিভ ভার্ব। আগে 14 নম্বরটা সলভ করি, তারপরে 13 নম্বর সলভ করবো। দেখো কি বলতেছে, বলতেছে ইট ইজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য বুকস। তাহলে আমরা যদি নেসেসারি সাবজেক্টিভ ভার্ব হয়, যদি সাবজেক্টিভ ভার্ব হয় তাহলে কি দ্যাট আসলে ভার্বের কোন ফর্ম? ভি জিরো ফর্ম। তাহলে ভি জিরো ফর্ম মানে কি? ফাইন্ড। রাইট অ্যান্সার হচ্ছে কি? ফাইন্ড হবে। রাইট অ্যান্সার কি হবে? ফাইন্ড। ওকে, তাহলে 13 নম্বরটা 14 নম্বরটা সবাই বুঝতে পারছো। এখন 13 নম্বরটা আর কেন হবে বলো তো? 13 নম্বরটা আর কেন হবে, কে বলবা বলো? 13 নম্বরটা যে আর হয়ে গেল। ওকে, 13 নম্বরটা আর হবে। ওকে, 13 নম্বরটা আর কেন হবে, কে বলতে পারবা? কে বলতে পারবা? 13 নম্বরটা কোশ্চেনের ব্যাখ্যা হচ্ছে, মানে 13 নম্বরটা কোশ্চেনে কি হবে? আর। ওকে, 13 নং লা 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 করে দিছে। ওকে ঠিক আছে সামিয়া। ওকে, ফান করো না ভাই, আমরা একটু পড়ালেখা করবো। দেখো ওকে, এখন দেখো আমাদের 13 নম্বর কোশ্চেনটা কেন হইলো আর, এখন আমরা সেটা ব্যাখ্যা দিব। 13 নম্বর কোশ্চেনটা খুবই ডিপলি একটা কোশ্চেন আসছে। সাধারণত শেক্সপিয়ার একটা বই ছিল অ্যাজ ইউ লাইক ইট, মানে তার একটা ওকে অ্যাজ ইউ লাইক ইট। ওকে, তার এমন একটা কি ছিল, সাহিত্যকর্ম ছিল, ওইখান থেকে এই লাইনটা আসছে। এটা লাইনটা তারই লেখা চরিত্রের মধ্যে একজনের নাম ছিল ডিউক। একজনের নাম ছিল কি? ডিউক। ওকে, ডিউক ছিল, সে এই লাইনটা বলছে। সেই লাইনটা কি বলছে? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ঠিক আছে, মানে কি কোনো দুঃখ ভারাক্রান্ত বা কোনো কিছুই কি লাইফের অংশ নয়, এরপরে কি আমাদের সুখও আছে, মানে বিপর্যয় হবে না, আবার কি আমাদের লাইফে কি ভালো জিনিস আসতে পারে। এটা ওয়ান কাইন্ড অফ লিটারেচার টাইপ কোশ্চেন। দেখো তাহলে ডিউক বলেছিল কি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখন একটা জিনিস খেয়াল করো, সুইটটা কি? আমার সুইট কিন্তু অ্যাডজেক্টিভ। সুইট কি? সুইট অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা নিজেরাই কল্পনা করে দেখো বাক্যে আমাদের সাবজেক্ট আকারে কে কে আসতে পারে? সাবজেক্ট আকারে আমাদের নাউন অথবা প্রোনাউনই আসতে পারে, নাউন অথবা প্রোনাউন আসতে পারে। তাহলে দেখো আসছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যটা ওয়ান কাইন্ড অফ ইনভার্সন যুক্ত বাক্য। ইনভার্সন যুক্ত বাক্য। আসলে সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম, আমি একটু কালার পেন ইউজ করি। সেন্টেন্সটা আসলে হওয়ার কথা ছিল এরকম, the uses of adversity, okay, adversity, okay, are sweet, okay, the uses of adversity are sweet। এখন দেখো এই বাক্যটাকে কি করা হয়ে গেছে, এই বাক্যটাকে আমাদের ইনভার্সন করা হয়েছে। ইনভার্সন করলে কি হয়? ভার্বটা আগে চলে আসে, আর অ্যাডজেক্টিভ ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভটা এখানে মিশে কাজ করে না, এই জন্য বলা হয় আমাদের ইনভার্সন করার ফলে বাক্যটা চেঞ্জ হয়ে কি হয়েছে? সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওকে, অ্যাডভার্সিটি। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? তার মানে মেইন কথা হচ্ছে শেক্সপিয়ারের একটা সাহিত্যকর্ম ছিল অ্যাজ ইউ লাইক ইট, ওইখান থেকে ডিউক একটা কথা বলেছিল সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সাধারণত সুইট হচ্ছে আমাদের কিসে বসে না, অ্যাডজেক্টিভ হিসেবে বসে, কিন্তু এই সাবজেক্ট কখনো হয় না। দ্যাটস আমাদের সাবজেক্ট কে? দ্য ইউজেস অফ হচ্ছে সাবজেক্ট। মেইন সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, কিন্তু বাক্যটাকে ইনভার্সন করে কি করছে? সুইট আর দ্য অ্যাডভার্সিটি এইভাবে চলে আসছে। ওকে, বুঝতে পারছো কিনা আমাকে জানাও, বুঝতে পারছো? ওকে ওকে, সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে, আমাকে একটু জানাও। ওকে, এখানে বলতেছে সুইট হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু সুইট দ্বারা কিন্তু সাধারণত কি বোঝানো হয়? সুইট দ্বারা কিন্তু সাধারণত একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এটা সাধারণত একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে,
ওকে, এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট বলা হয় এটাকে। নাউন না, কিন্তু নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউনের মতো কাজ করে, কিন্তু এটা নাউনও না। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড থাকে না কনফিউশন, যেমন ওয়ার্ক কাজও হয়, মানে নাউনও হয় আবার ভার্বও হয়। তো এটা হচ্ছে অঙ্কনের এরকম, এটা সাবজেক্ট আকারে হয় কিন্তু কি হয় আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো আমরা বাক্যটা পড়লে দেখতে পারি ওয়ান কাইন্ড অফ, যেহেতু একটা সাহিত্য কর্ম থেকে কাজটা আসছে, এই জন্য সেন্টেন্সটার পুরো ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমাদের সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি। কেননা শেক্সপিয়ার যে লাইনটা লিখে গেছে বা তার চরিত্রের মধ্যে, তার সাহিত্যের মধ্যে যে লাইনটা ছিল, ওই লাইনটা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। ওকে ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, অনেক বড় একটা কোশ্চেন আলোচনা করলাম না, অনেক বড় হয়ে গেছে কোশ্চেনের ব্যাখ্যা। মনে থাকবে কোশ্চেনটা? আমাকে একটু বলো তো। ওকে ঐশী, আচ্ছা তুমি চলে আসছো, আমার কারেন্ট ছিল না। ওকে ঠিক আছে, আসি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সমস্যা নেই, ক্লাসটা তুমি রেকর্ড দেখে নিও। আজকে ক্লাসে আমরা অনেকগুলো কোশ্চেন পড়ে ফেলছি, ঠিক আছে? তুমি মোটামুটি অনেকটা লেট করে ফেলছো। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, জি এখন বুঝছি। ওকে, নাদিয়া বলতেছে ঠিক আছে এখন বুঝতে পারছো। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের অলরেডি 14টা প্রশ্ন শেষ। ওকে ওকে ওকে, তাহলে আমরা 15 নম্বর কোশ্চেন পড়বো। ওকে, অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস। ওকে ওকে, কি বলতেছে? অনলি আফটার, ওকে, only after, okay, only after attending, okay, only after attending classes, only after attending classes at a public university. Okay, at a public university. Okay, university dash. Okay, I learned a lot. Okay, learned a lot. তারপর বলতেছে I have learned a lot. Okay, I have learned a lot. Okay, তারপর সি নাম্বারে হচ্ছে did I learn. Okay, did I learned a lot. Okay, তারপর হচ্ছে ডি নাম্বার। ওকে ওকে, ডিড আই, ওকে, লার্ন a lot. ওকে ঠিক আছে, না সলভ করো। এগুলো একটা কোশ্চেন। এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেন, দ্য ম্যাগনিফিসেন্ট। ওকে, দ্য ম্যাগনিফিসেন্ট। ওকে, দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড। ওকে, টেম্পল ওয়াজ আছে না, হ্যাঁ ওয়াজ কনস্ট্রাক্টেড। ওকে, constructed, okay, constructed by the Japanese. Okay, by the Japanese. Okay, এক নাম্বার। 8th century না, হ্যাঁ 8th century old. Okay, 8th century old. Okay, 8th century old. Okay, B number. Okay, 8 centuries old. Okay, তো সি নাম্বারটা হচ্ছে ওকে 8 century old. ওকে, আর ডি নাম্বার তো আমি দিলাম না, ধরে দিলাম নান। ওকে, এই তিনটার মধ্যে উত্তর আছে না, আমরা সলভ করে ফেলি। ওকে, আমরা সবাই সলভ করে ফেলি। ওকে স্যার, আজ তো তাড়াতাড়ি 14টা শেষ, হাউ? আজ আমি ছিলাম না তাই কেউ কথা বলে নাই। ওকে না, ওকে আজকে 20টা কোশ্চেন পড়াবো ভাইয়া, আজকে 20টা কোশ্চেন পড়াবো ইনশাল্লাহ। কেননা তোমাদেরও সামনে পরীক্ষা, আমার হচ্ছে রেসপন্সিবিলিটি আছে একটা যে আমি পড়াবো। ঠিক আছে, ওই ধরো মনে করো লাইভে ঘন্টা পূরণ করা বা গল্প করা, আমি ওরকম করতে চাই না কখনোই। আমার টার্গেট হচ্ছে আমি যেহেতু ক্লাস নিব, যেহেতু কিছু শেখাবো, তাহলে অবশ্যই আমি শেখানোর মতো করে শেখাই। আমার যদি ক্যাপাসিটি থাকে, আমি যদি একটু ফাস্ট পড়াইতে পারি, তোমরা যদি একটু ফাস্ট অ্যান্সার করতে পারো, তাহলে আমি যদি তোমাদের 5টা কোশ্চেন বেশি পড়াই, তোমাদের এইটা একটা হেল্পফুল হবে। ওকে ঠিক আছে, নাও তাহলে আমরা সলভ করি। ওকে, অনলি আফটার এন্টারিং ক্লাসেস at a public university. Okay, I learned a lot. Okay, I have learned a lot. Did I learned a lot? Okay, আর হচ্ছে did I learn a lot. Okay, কি হবে প্রথমটা অ্যান্সার? সবাই একটু ফাস্ট কমেন্ট করে ফলো। ওকে, 15 নম্বরটা ডি হবে। ওকে,
16 হচ্ছে বি হবে, ঠিক আছে। ওকে ওকে, সামিয়া বলতেছে 15D। ওকে, অনন্য বলতেছে 15 নম্বর ডি হবে। ওকে সামিয়া 15D। ওকে 16 ড্যাশ। ওকে ঠিক আছে, নাও সবাই সলভ করে ফেলো ফার্স্ট। ওকে সবাই আমরা একটু ফার্স্ট সলভ করে ফেলি, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, আমরা একটু ক্লাসটা করবো সবাই মনোযোগ দিয়ে, আশা করি ইনশাল্লাহ কাজে দিবে। ওকে ঠিক আছে। আচ্ছা, এ আর সি অপশন সেম ভাইয়া। ওকে সামিয়া চৌধুরী, এ আর সি অপশন সেম। না রে ভাই, চোখে সবকিছু একই রকম দেখতে মনে হলো, একই রকম না, ঠিক আছে। ওকে একটু পার্থক্য আছে, বলা যাবে না, সিক্রেট, একটু পার্থক্য আছে ভাইয়া, অবশ্যই পার্থক্য আছে, পার্থক্য আছে। মনোযোগ দিয়ে দেখো, খুব সুন্দর একটা পার্থক্য আছে। ওকে খুব সুন্দর একটা পার্থক্য আছে, মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমি আর সময় ওয়েস্ট করবো না, কেননা আমার টার্গেট হচ্ছে আজকে আমরা 20টা কোশ্চেন আমরা সলভ করবো, তার মানে আমার মোটামুটি সলভ করতে হবে। ওকে দেখো কি বলছে, অনলি আফটার এন্টারিং ক্লাস এট এ পাবলিক ইউনিভার্সিটি ড্যাশ। তাহলে আমাদের এটা কই থেকে কোশ্চেনটা আসছে, এটা আমাদের কোনটা থেকে কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা আসছে। কই থেকে আসছে সবাই একটু কমেন্টে জানাও, প্রথম কোশ্চেনটা কই থেকে আসছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্নটা আসছে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কই থেকে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে এখন দেখো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাক্যে আমাদের রুলস কয়টা, দুইটা। একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। ওকে আচ্ছা, আসলে কি অ্যাফার্মেটিভ থেকে আসছে, ডিড আই, ওকে ওকে ডিড, হ্যাঁ হ্যাঁ অ্যাফার্মেটিভ থেকে আসছে। ওকে দেখো, তাহলে দেখো আমাদের কি বলছে, অনলি আফটার এন্টারিং, না এটা তো অ্যাফার্মেটিভ থেকে আসে নাই, এটা মেবি, এই দাঁড়াও, সরি সরি সরি, ওকে এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব থেকে কোশ্চেনটা আসছে। ওকে এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব থেকে কোশ্চেন আসছে, নেগেটিভ অ্যাডভার্ব, সরি আমি ভুল বলে ফেলছি, নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে দেখো অনলি আফটার নেগেটিভ অ্যাডভার্ব। ওকে সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। ওকে দেখো অনলি আফটার হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। আর দেখো এই যে এইটুকু আমি মনে হয় তোমাদের পড়াইছিলাম এটা কোচিং এ, দেখো ওকে অনলি আফটার এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ ইনভার্সন ওয়ার্ড, ইনভার্সন ওয়ার্ড। এরপর দেখো অ্যাটেন্ডিং ক্লাসেস এট এ পাবলিক ইউনিভার্সিটি, এটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল, এটুকু হচ্ছে কি আমাদের অ্যাডিশনাল, অ্যাডিশনাল। ওকে এরপর আমাদের কি লাগবে, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা, ডিড, অক্সিলারি ভার্ব। ওকে এরপর কি লাগবে আমাদের, সাবজেক্ট। এরপর আমাদের কি লাগবে, অক্সিলারি, এরপর কি লাগবে, সাবজেক্ট। তাহলে এই যে হচ্ছে সাবজেক্ট। লার্ন হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। ডিড আসলে ভি2 হয় না, ডিড আসলে ভার্বে কোন ফর্ম হয়, ভি1 ফর্ম হয়। দ্যাটস আমাদের এটা কোন রুলস থেকে আসছে, ইনভার্সন রুলস থেকে আসছে। অনলি আফটার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, তারপর অ্যাটেন্ডিং ক্লাসেস এট আ পাবলিক ইউনিভার্সিটি অ্যাডিশনাল, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। 15 নম্বর কোশ্চেন ব্যাখ্যা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, 15 নম্বর কোশ্চেনের ব্যাখ্যা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও ফার্স্ট। 15 নম্বর প্রশ্নের ব্যাখ্যা ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ওকে ওকে ঠিক আছে। ওকে ইনভার্সন সামিয়া, হ্যাঁ ভাই একটু খেয়াল ছিল না, আমি আসলে ডিড দেখে ভাবছিলাম সো ডিড আই বা ডু আই অলসো, এরকম একটা দেখে ভাই ভাবছিলাম এটা হবে। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলতেছে, বলতেছে দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই কি, দ্য জাপানিজ। এখন কথা হচ্ছে আমাদের এই রুলসটা কই থেকে আসছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কোন রুলস থেকে আসছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আমি একটু আগে একটু লিখে নেই তোমাদের। ওকে আগে একটু আমি একটু লিখে দেই হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা আমরা কিভাবে চিনবো। ঠিক আছে দেখো, আমরা খুব সহজ সেন্টেন্স লিখি, যেমন ধরো ফারুক, যেমন ধরো ফারহান। ওকে ফারহান হ্যাজ টু ডোর কার, ফারহান হ্যাজ টু ডোর কার। তাহলে এই বাক্যটা দেখো, ধরো কারটা নাই, কার নাই, তাহলে কি আছে, ফারহান হ্যাজ টু ডোর, ফারহানের দুইটা দরজা আছে, এখন সে দরজা দিয়ে যাইছে তা করুক। ধরো ওকে দরজার এখানে এটা কি আমাদের, ওকে দেখো তাহলে আমাদের এইখানে বাক্যে এই ডোরটা কি ভাই, আমাদের ডোরটা হচ্ছে আমাদের নাউন, ডোরটা কি আমাদের নাউন। তাহলে নাউনের সংখ্যা বুঝাইতেছে, তাহলে কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝালে কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। ওকে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এখন ধরো কারও আছে, কার চলে আসছে বাক্য, তাহলে কার চলে আসছে, দেখো কার হচ্ছে আমাদের কি নাউন, কারটা কি আমাদের নাউন। কারটা যদি নাউন হয়ে যায় তাহলে দুইটা নাউন পাশাপাশি বসছে, দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে আমাদের কাজ কি, পরেরটাকে সবার শেষেরটাকে নাউন ধরবো, তার আগেরটাকে কি ধরবো, নাউন অ্যাডজেক্টিভ করে ফেলবো, নাউন অ্যাডজেক্টিভ অথবা নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ। এখন আবার আরেকটা ঝামেলা হয়েছে, কি ঝামেলা,
এও অ্যাডজেক্টিভ এও অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা জানি আমাদের সিকুয়াল কি, সিকুয়াল হচ্ছে সবার শেষে নাউন, তার আগে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কি আসতে পারে অ্যাডভার্ব, কিন্তু টু তো কখনো অ্যাডভার্ব হবে না। তাহলে আমরা কি করব, দুইটা অ্যাডজেক্টিভকে একটা অ্যাডজেক্টিভ করে ফেলবো। কিভাবে? দুইটা অ্যাডজেক্টিভকে আমরা কি করব, একটা অ্যাডজেক্টিভ করে ফেলবো। কিভাবে? হাইফেন দ্বারা যুক্ত করে। কি দ্বারা যুক্ত করে? এই যে হাইফেন দ্বারা যুক্ত করে। তাহলে দেখো দুইটা অ্যাডজেক্টিভকে আমরা কি করলাম, হাইফেন দ্বারা যুক্ত করে একটা অ্যাডজেক্টিভ করে ফেলছি। কি করে ফেলছি? একটা অ্যাডজেক্টিভ করে ফেলছি। দ্যাটস ওয়াই একে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভে মনে রাখতে হবে কি কি আসে না, এস বাই এস যুক্ত হয় না, সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত হয় না। ওকে, তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কি হয়, এস বাই এস যুক্ত হয় না। ওকে, হয় না। এখন দেখো, তাহলে এই যে দেখো, দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য জাপানিজ। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 8th century old, 8th century old। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের এ নাম্বার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কত নাম্বার, এ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। তাহলে 16 নম্বর কোশ্চেন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে জানাও। 16 নম্বর প্রশ্ন সবার কাছে ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ওকে, 16 নম্বর প্রশ্ন সবার কাছে ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। 16 হচ্ছে এ, লামিয়া 16 নম্বর এ নাম্বার হবে ভাইয়া, আমি বারবার বলছি এস বাই যুক্ত হবে না, এখানে তো অলরেডি কান্ট্রিজ আছে, তাহলে তো হবেই না, হবেই তো না। লামিয়া মনোযোগ দিতে হবে, পড়ালেখার প্রতি মনোযোগ নাই। ঠিক আছে, তাহলে 16টা কোশ্চেন শেষ, আমরা আরো দুইটা কোশ্চেন পড়ি। ওকে, ঠিক আছে। ওকে ওকে লামিয়া, হ্যাঁ তাহলে তো এ হবে। হ্যাঁ ভাই, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন 17 নম্বর প্রশ্ন পড়বো। ওকে, কি বলতেছে? ওকে, বলতেছে হচ্ছে ইউর ফাদার শুড নট পুট প্রেশার। ওকে, ইউর ফাদার শুড নট, ওকে, শুড নট পুট so much pressure on you, so much pressure on you, okay, on you. He must not choose, he must not choose, okay, your friends, your friends dash। okay, এই নাম্বার কোশ্চেন আমরা লিখি টু, বি নাম্বার হচ্ছে as well as, okay, as well, সি নাম্বার হচ্ছে আমাদের আইদার, আইদার, ডি নাম্বার হচ্ছে কি আমাদের নেইদার। ওকে, নাও তোমরা সবাই 17 নম্বর কোশ্চেন সলভ করে ফেলো, আমরা 18তে চলে যাই। ওকে ওকে, when I came to, when I came to Britain, okay, Britain, I had to get used to, okay, I had to, okay, get used to, use, had to get used dash on the left, okay, on the left। okay, তাহলে এই নাম্বারটা কি দেওয়া যেতে পারে, টু ড্রাইভিং। ওকে, টু ডিআরআই ডিএনজার, টু ড্রাইভিং, ওকে, টু ড্রাইভ, টু ড্রাইভ, তারপর হচ্ছে টু ড্রাইভেন, ড্রাইভেন, আর ডি নাম্বার ধরো নাম দিয়ে দিলাম। ওকে, শর্টকাট করে দিই। হ্যাঁ, নাও নাম নাও, এখন সলভ করে ফেলো। ফার্স্ট কি অ্যান্সার হতে পারে আমাকে একটু ফার্স্ট জানাও। ওকে, সবাই একটু ফার্স্ট জানাতে হবে কি অ্যান্সার হতে পারে আমাদের। ওকে, 17 নাম্বার হচ্ছে সি হবে। ওকে, 17 সি, ঠিক আছে, আমরা একটু দেখবো 17 সি কিনা। ওকে, ঠিক আছে, লামিয়া বলতেছে আপনি বুঝান, এরপর বলছি 16 এর এ হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার, আমরা এর পরবর্তীতে চলে যাই। ওকে, 17 নম্বর অ্যান্সার একটু ফাস্ট করতে হবে, ফাস্ট করতে হবে। ওকে, তো ফাস্ট করতে হবে। ওকে, ওকে, ঠিক আছে, আমরা অলরেডি ক্লাস কন্টিনিউ করতেছি হচ্ছে 1 ঘন্টা 9 মিনিট। 1 ঘন্টা 9 মিনিটের মধ্যে আমরা কয়টা কোশ্চেন সলভ করে ফেলেছি অলরেডি? 18টা কোশ্চেন আমাদের প্রায় সলভ। ওকে, অনন্যা, ঠিক আছে, অন্য বলতেছে 17 সি 18 বি, 17 নম্বর সি হবে, 18 নম্বর বি হবে। ওকে, অনন্যা প্রথম সেন্টেন্স আরেকবার পড়ো, মনোযোগ খুবই অভাব।
প্রথম সেন্টেন্সটা একটু আরেকবার পড়তে হবে, কি বলতেছে? ইউর ফাদার শুড নট পুট সো মাচ প্রেসার অন ইউ। ওকে, ইউ মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ড ড্যাশ। ওকে, ঠিক আছে, আমি একটু আরেকটু পড়ার চেষ্টা করি। ওকে, কি হবে অ্যান্সার তাহলে? ওকে, 18 নম্বর বি হবে। ওকে, 18 নম্বর বি, টু ড্রাইভ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি সবাই অ্যান্সার করতে একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলি। আমরা এর পরবর্তীতে আমরা খুব শীঘ্রই সলিউশন দিয়ে দিব। আমরা ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলি। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেই। ওকে, দেখো অ্যান্সার দিয়ে দিই তাহলে কি হবে দেখো, কি বলতেছে? ইউর ফাদার শুড নট পুট সো মাচ প্রেসার অন ইউ। তোমার বাবার উচিত নয়, তোমার উপর কি খুবই বেশি প্রেসার দেওয়া। তাহলে অবশ্যই তার বাবা কি তার উপর অনেক প্রেসার দেয়। ওকে, ইউ মাস্ট, তোমার অবশ্যই, ইউ মাস্ট, হি মাস্ট নট, তার উচিত নয়, চুজ ইউর ফ্রেন্ডস ড্যাশ। ওকে, এখন এই বাক্যটা অনেকটা এরকম যে ধরো মনে করো তোমাদের মধ্যে থেকে কেউ এসে আমাকে বললা যে ভাই আমার বাবা অনেক প্রেসার দিতেছে আমার উপর, মানে আমি আমার ফ্রেন্ড চুজ করতে পারতেছি না, আমি আমার ফ্রেন্ডদের সাথে মিশতে পারতেছি না, আমি আমার ফ্রেন্ডদের সাথে যদি কোথাও ঘুরতে যেতে চাই সেটা আমার ফ্যামিলি মানতেছে না, বাবা মানতেছে না। তখন আমি তোমাদের বললাম যে দেখো, ইউর ফাদার শুড নট পুট সো মাচ প্রেসার অন ইউ, তোমার বাবার উচিত নয় তোমার উপরে প্রচুর প্রেসার দেওয়া। আর হচ্ছে হি মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ডস নেইদার। ওকে, তোমার বাবার উচিত নয় তোমার কোনো ফ্রেন্ডকে নিয়ে কি ফ্রেন্ড চুজ নিয়ে কোনো কথা বলা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি? নেইদার। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নেইদার। হি মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ডস নেইদার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে 17 নাম্বার হবে, ডি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, 17 অ্যান্সার কি হবে? ডি। 17 অ্যান্সার কি হবে? ডি হবে। 17 সি হবে। আচ্ছা, দাঁড়াও তো ভাইয়া, তাহলে কোশ্চেনটা আর একটু পড়ে দেখি। ভাইয়া নিজে একটু কনফিউজ মনে হইতেছে। নেই, যদি এখানে নিদার হয় তাহলে এখানে আবার নট। দাঁড়াও ভাই, একটু পড়ে দেখি, একটু ওয়েট করো। ওকে, নট আছে, তাহলে তো এখানে নিদার আসবে না। দেখো, হি মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ড, সরি আবার মিস্টেক। ওকে, আইদার হবে। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আইদার। ইউ মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ডস ইদার। ওকে, ইদার হবে, সরি। ওকে, ইদারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, ইদার হবে। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট 17 নো। ঠিক আছে, হ্যাঁ। ওকে, সরি, ইদার হবে, ইদার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখো কি হবে আমাদের। 18 নম্বর প্রশ্নে আমরা জানি বি বিকাম গেট। কি বি বিকাম গেট, এগুলো যদি বাক্যে চলে আসে, দেখো বি বিকাম গেট বাক্যে যদি চলে আসে, তাহলে আমাদের ইউজ টু যুক্ত বাক্যে এরপর আমাদের কি হবে? ইউজ টু যুক্ত বাক্যে এরপরে আমাদের হবে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই হ্যাড নট গেট ইউজ টু ড্রাইভিং। তাহলে 18 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে এ। 18 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে ওকে, নিদার তো শুরুতে হয়। ওকে, নিদার শুরুতে হয়, নিদার শেষে হইতে পারে। নিদার নট একসাথে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে 18 নম্বরের অ্যান্সার হবে এ। দেখো 17 18 বুঝতে পারছো কিনা আমাকে জানাও। স্যার তাহলে তো আমারটা হয়েছিল। ওকে, দেখো 17 18 বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 17 18 ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও। ওকে, 17 18 নিদার ডট নর হয়। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবারটা রাইট। আমি আসলে এই যে নটটা খেয়াল করিনি, দ্যাটস ওয়াই আমি নিদার ধরছিলাম। ওকে, 17 18 ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও যে অল ডান। ওকে, ডান অথবা ক্লিয়ার লিখে দাও। ডান অথবা ক্লিয়ার লিখে দাও সবাই। ফার্স্ট লিখো যে ডান অথবা ক্লিয়ার, এমনটা কিছু লিখে দাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে জি স্যার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আমরা লাস্ট 2টা প্রশ্ন করবো। দেখছো আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি বলে আজকে আমরা 20টা প্রশ্ন সলভ করতে পারছি। দেখছো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আমরা প্রচুর পড়ালেখা করব, চাইলে আমরা 20টা প্রশ্ন সলভ করতে পারি। ঠিক আছে, ওকে। 18 বুঝান। আচ্ছা, লামিয়া বলতেছে। লামিয়া ভাই আমি বলে দিই, বি বিকাম গেট। বি হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব। ওকে, বিকাম হচ্ছে নরমাল একটা ওয়ার্ড, বিকাম। ওকে, আর হচ্ছে গেট। এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, বি বিকাম গেট, এই সকল ওয়ার্ডগুলো যদি তোমার বাক্যে আসে, তাহলে তোমার মনে রাখতে হবে এই সকল ওয়ার্ডের পরে ইউজ টু আসলে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, যেমন আই ছিল, তাহলে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে এরপরে কি আমাদের ভার্বের ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা এটা সলভ করবো 20 নাম্বার।
ওকে 19, ঠিক আছে। কি বলছে? ইন স্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট। ওকে, ইন স্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট। ওকে, এফোর্ট হি ফেইলড। ওকে, হি ফেইলড। ওকে, তাহলে বলবা এইটা হচ্ছে কোন ফ্রেজ। ওকে, ফ্রেজ বলবো, হ্যাঁ। ওকে, আমি লিখি দিই ফ্রেজ। ওকে, আমি আর ফ্রেজটা লিখলাম না। ওকে, তাহলে নাউন ফ্রেজ। বি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। ওকে, কনজাংশনাল ফ্রেজ। ওকে, ঠিক আছে, নাও সলভ করে ফেলো। আর 20 নম্বর কোশ্চেন আমি লিখে ফেলি। ওকে, ওকে, হি ওয়ার্কড ফার্স্ট টু ক্যাচ দ্য বাস। তাহলে ফার্স্ট। ওকে, ওকে, একটা কথা আছে না, সব ভালো যাওয়ার শেষ ভালো তার। আমি যে শেষটা তোমরা সবাই পারো। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আমি ওকে, নিদার সাবজেক্ট ভার্ব। ওকে, সাবজেক্ট ভার্ব ইদার। ওকে, ঠিক আছে। রুলস এটা পড়ছিলাম, নিদার আবার লাস্টেও হয়। ওকে, নিদার, হ্যাঁ একটা রুলস আছে এরকম, লাস্টে নিদারটা হয়, সেটা ব্যতিক্রম একটা রুলস, সবসময় আসে না। ওকে, ঠিক আছে, সবাই সলভ করে ফেলো। 19-এর হচ্ছে ডি, ঠিক আছে। ওকে, সবাই একটু ফাস্ট কমেন্ট করে ফেলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখবো। ওকে, এখানে বুঝছি। ওকে, 19 নাম্বার সামিয়া বলতেছে ডি। আচ্ছা, 19 নাম্বার সামিয়া বলছে ডি, ঠিক আছে। ওকে, কিবরিয়া বলতেছে এ। কিবরিয়ার আবার মনে হচ্ছে এ নাম্বার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সাইদ মাহমুদ। ওকে, ও বলতেছে ডি। ঠিক আছে, আমরা একটু ফাস্ট কমেন্ট করব। আমাদের লাস্ট দুইটা কোশ্চেন, ইনশাল্লাহ আমরা 1.5 ঘন্টার মধ্যে আমরা কোশ্চেন গুলো শেষ করতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ওকে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সবগুলা কোশ্চেনই আমরা সলভ করতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা, তাহলে নাদিয়া কমেন্ট করছে ডি। ওকে, ঠিক আছে। ইন স্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট হি ফেইলড। রাইট অ্যান্সার কি হবে বলো? ওকে, রাইট অ্যান্সার কি হবে? সবার কাছে মনে হইতেছে একটা অ্যান্সার। আমি আমি তাহলে দুইটারই অ্যান্সার বলে দেই। ওকে, এখন দেখো কারণ বুঝাতে, কারণ দেখো তো, কারণ না, ইন স্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট, কি তার বেস্ট এফোর্ট থাকা সত্ত্বেও, মানে এত কিছু করার পরেও কি সে কি ফেলড হইছে। দ্যাটস ওয়াই কারণ শর্ত বিপরীত মনোভাব সময় স্থান। কারণ শর্ত বিপরীত মনোভাব। ওকে, কারণ শর্ত বিপরীত মনোভাব সময় স্থান, এই জিনিসগুলো উল্লেখ থাকলে কি হয় দেখো তো, সে ফেল করছে পরীক্ষায়, তাই বিপরীত মনোভাব ওয়ান কাইন্ড অফ হতে পারে। দ্যাটস এগুলো উল্লেখ করলে কি হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। ইন স্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট, ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, 20 নাম্বারটা সবার পারার কথা। মেইন ভার্বের পরে মেইন ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? মেইন ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব। তাহলে আমার রাইট কোশ্চেন অ্যান্সার কি হচ্ছে? অ্যাডভার্ব হবে। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব হবে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। 20 নাম্বারটা হবে এ। এই 20 নাম্বারটা এ কেন হবে? 20 নাম্বারটা এ কেন হবে নাদিয়া? 20 নাম্বারটা এ কেন হবে বলো তো ভাইয়া? 20 নাম্বারটা যে ভার্বকে মডিফাই করেছে, সে ওয়াক, সে হাঁটছে, সে হাঁটছিল, সে কিভাবে হাঁটছিল? সে অনেক ফাস্ট হাঁটছিল। তাহলে ভার্বকে মডিফাই করলে কখনো কি নাউন হয়? অ্যাডভার্ব হবে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। সাইয়েদ মাহমুদ কমেন্ট করছো সি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ওকে, ঐশী অ্যাডভার্ব, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ওকে, ওকে, ঠিক আছে, একটু ভাইকে ফার্স্ট জানাও। ওকে, ওকে, সামিয়া বলতেছে কনজাংশনাল ফ্রেজের একটা এক্সাম্পল দিন প্লিজ। তুমি নিজে কল্পনা করো, যেমন ধরো ওকে, টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ লিখছিলাম না একটা সেন্টেন্স, মেবি ছিল লাস্ট ইয়ার মিস্টার সাদ, একটু আগে না লিখলাম, লাস্ট ইয়ার মিস্টার সাদ আর্ন টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার। তারপর কি ছিল? হু হ্যাজ
বেটার কি যেন একটা ছিল এরকম। ওকে, তাহলে একটা কোশ্চেন ছিল না? ওকে, ওইটা ওই যে টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ, টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ ছিল না? ওই যে অ্যাজ মাচ অ্যাজ, ওইটুকু হচ্ছে আমাদের টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ, পুরোটুকু হচ্ছে আমাদের একটা কনজাংশনাল ফ্রেজ। ওইটা হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? সামিয়া বলো তো ভাইয়া, টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ। ওকে ওকে, মাহফুজ ডান, 20টা কোশ্চেন। হ্যাঁ, ওকে ঠিক আছে মাহফুজ, সবগুলা ক্লাস করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই পর্যন্ত সবগুলা কোশ্চেন বুঝতে পারছো সবাই? ভাই একটু জানাও সবগুলা কোশ্চেন ক্লিয়ার? ওকে ঠিক আছে, ক্লিয়ার। ওকে, সামিয়া বুঝতে পারছো ভাইয়া, টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ এর ব্যাখ্যাটা? ওইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কনজাংশনাল ফ্রেজ। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত সবার ক্লিয়ার। ওকে, আজকে ক্লাস তাহলে আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আজকে ক্লাসে আমরা 20টা কোশ্চেন সলভ করবো। আমার মানে নিজে থেকে আমি ডিটারমাইন ছিলাম যে হ্যাঁ হয়তোবা আমি চেষ্টা করলে পারবো। ইনশাল্লাহ আমি কোশ্চেনগুলো সলভ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।